দই বড়া অনেকেরই ভীষণ প্রিয় একটি খাবার, তাই আজকের রেসিপি দই বড়া। নমস্কার, অনিতা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। পারফেক্ট দই বড়া বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর সাথে থাকছে কিছু ইম্পর্টেন্ট টিপস যেটি পারফেক্ট দই বড়া বানাতে কিন্তু আপনাদের ফলো করতেই হবে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে বড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি উড়দ ডাল। এখানে 1 বাটি পরিমাণে আমি উড়দ ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার চলুন মশলা বানিয়ে নেব। এখানে ভাজা মশলা বানানোর জন্য একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়া একটু ভালোভাবে গরম হয়ে এলে এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোটা জিরা আর একটি শুকনো লঙ্কা। এগুলো ভালোভাবে একটু ভাজা হয়ে এলে এটাকে এবারে পাউডার বানিয়ে নেব। এই মশলাটি তৈরি করে আপনারা স্টোর করেও রাখতে পারেন। এবার বানিয়ে নেব দই বড়া বানানোর জন্য দই। এখানে দইটা কিন্তু নিয়েছি আমি 100 গ্রাম, আর দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে নেবেন। আর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, আর ভেজে রাখা মশলাটি এখানে দিয়ে দেব। এই দই মশলা সব কিছু একসাথে এভাবে ফেটিয়ে নেব, আর এতেই দিয়ে দেব খুবই অল্প পরিমাণে জল। এখানে আমি 2 চামচ পরিমাণ জল দিয়েছি, আর এভাবেই কিন্তু আপনারাও ফেটিয়ে নেবেন, খুব বেশি পাতলা করা যাবে না। এখানে 20 মিনিট হয়ে গিয়েছে, দেখুন ডালটা কতটা ফুলে উঠেছে। এভাবেই ডালটা ফুলে উঠলে ডালটাকে বেটে নেব। জল না দিয়ে ডালটা বাটতে হবে। জল না দিয়ে বাটলে কিন্তু ব্যাটারটা ভীষণই গাঢ় গাঢ় বাটা হবে। আর চেষ্টা করবেন একটু অল্প বাটতে, একবারে প্লেন বেটে দেবেন না, তাতে কিন্তু বড়ার বাইরেটি ভীষণই ক্রিস্পি হয়। দেখতে পাচ্ছেন এখানে ঠিক কতটা গাঢ়ভাবে বাটা হয়েছে। আর এইভাবে বাটার জন্য দেখবেন যখন বড়াগুলো ছাঁকবেন, বড়া কিন্তু কম তেল টানবে, আর অল্প তেলে দেখবেন অনেকগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে। এবার এই ব্যাটারে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ আদা আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আবারও এই ব্যাটারে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লবণ আর 1/4 চামচ বেকিং পাউডার। এবার সমস্ত মশলাতে একসাথে ভালোভাবে ব্যাটারটি মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবেন। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। বড়া ভাজার জন্য যতটা তেল প্রয়োজন আপনাদের ততটাই দেবেন। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। এবার চলুন দেখে নেই কিভাবে আমি বড়াটি বানিয়ে নিচ্ছি। বড়া বানানোর জন্য হাতে নিয়ে নিয়েছি জল, আপনারা চাইলে তেলও নিতে পারেন। এবার এই ব্যাটারটি নিয়ে গোল করে নেবেন এভাবেই। এবার মাঝে একটি আঙুল দিয়ে একটু ছিদ্র বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যেভাবে করছি এভাবেই কিন্তু করার চেষ্টা করবেন, আর তেলে খুবই সাবধানে বড়াটা আমি ছেড়ে দিচ্ছি। এভাবেই একে একে সব বড়াগুলো ছেড়ে দেব। আবারও বলে দিচ্ছি, গ্যাসের ফ্লেম কিন্তু এখানে একেবারে কমিয়ে দেবেন, আর এই কম গ্যাসেই বড়াগুলো ভাজা হবে। এতে কিন্তু বড়ার ওপরটা ভীষণই ক্রিস্পি হবে আর ভেতরটা নরম থাকবে। আর ভেতর অবধি বড়াগুলো ভাজার জন্য অবশ্যই কম গ্যাসে ভাজবেন, আর বেশি গ্যাস দিয়ে দিলে কিন্তু ভেতর অবধি বড়াটা ভাজা হবে না। দেখুন বড়ার কালার চেঞ্জ হয়ে এসেছে। এখানে আমি তুলে নিচ্ছি বড়াগুলো। এভাবেই একে একে বাকি সব বড়াগুলো ভেজে নেব। আর বড়া ভাজার পরে আপনাদের সাথে একটি ইম্পর্টেন্ট টিপস আমি শেয়ার করেছি, সেই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এরকমই টেস্টি খাবারের রেসিপি পেতে আমার চ্যানেল অনিতা কিচেন সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম জল, আর এই জলেই একে একে সব বড়াগুলো ভিজিয়ে দেব। এতে কিন্তু একদম দোকানের মতন পারফেক্ট দই বড়া তৈরি হবে। এই স্টেপটি কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন।
এভাবে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে দেখতে পাবেন সমস্ত জল বড়া টেনে নিয়েছে। এটা করলে দেখবেন দই বড়ার বড়াগুলো ভেতর থেকে ভীষণই নরম থাকবে। এবার ফেটে রাখা দইটি ওপর থেকে এভাবেই দিয়ে দিচ্ছি। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভুজিয়া আর ভেজে রাখা মশলা। দই বড়া এখানে একদম তৈরি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।